আসসালামু আলাইকুম। সময়ের স্বাস্থ্য কথায় স্বাগতম। গুরুত্বপূর্ণ আজকের এই অনুষ্ঠানে আমি এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে। তার আগে আপনি যদি সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন। চলুন মূল আলোচনা শুরু করা যাক। কারো রাত জাগা, কেউ আবার পরিমাণ মতো পানি পান না করা, কেউ আবার অনিয়মিত ঘুমাতে যায়, আবার কেউ বা মিষ্টি খাবার, ঝাল, তেলে ভাজা অতিরিক্ত মাত্রায় খাবার খেয়ে ফেলা। এমন নানা কারণে শরীরে তৈরি হচ্ছে মারাত্মক পরিমাণ ঝুঁকি, আপনি কি তা জানেন? সময়ের স্বাস্থ্য কথায় সুস্থ থাকে আমরা 7টি গুরুত্বপূর্ণ টিপস বা অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছি। চলুন সেগুলো শোনা যাক। ১. প্রতিদিন ৮ ঘন্টা টানা ঘুমানোর অভ্যাস করুন। এভাবে নিয়মিত ৩০ দিন অর্থাৎ ১ মাস ঘুমানোর অভ্যাস করুন, যেটা আপনার শরীরকে প্রাণবন্ত এবং নিয়মিত অভ্যাসে পরিণত করবে এবং একই সময়ে ঘুমানোর অভ্যাস তৈরি করুন। ২. প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পরিমাণ পানি পান করার অভ্যাস করুন এবং এতে করে আপনার শরীরের আর্দ্রতার বজায় রাখবে এবং শরীর প্রাণবন্ত এবং সুস্থ থাকতে সহায়তা করবে। ৩. মানসিক স্বাস্থ্যর সাথে সূর্যালোকের সবার গভীর একটা সম্পর্ক আছে। প্রতিদিন অন্তত ১০ মিনিট পর্যন্ত সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকার অভ্যাস করুন। সেটা সকাল ৬টা থেকে সকাল ৯টার ভিতরে হলে খুবই ভালো। আপনার শরীর এবং ত্বকের ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে। এজন্য প্রতিদিন সূর্যালোকে একই সময়ে দাঁড়ানোর অভ্যাস করুন, অন্তত ১০ মিনিট পর্যন্ত সময়। ৪. সাদা চিনি বর্জন করুন। যেটা অত্যন্ত ক্ষতিকর সেটা সাদা চিনি। সাদা চিনি দিয়ে চা কিংবা কফি খাওয়ার অভ্যাস দূর করুন এবং যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ১ মাস একইভাবে চলার কারণে আপনার শরীর চা এবং কফি থেকে চিনিমুক্ত হবে। এতে করে আপনার শরীর সুস্থ সবল থাকতে সহায়তা ভূমিকা পালন করবে। ৫ নাম্বার, সপ্তাহে অন্তত ৩ দিন ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি বাহিরে গিয়ে ব্যায়াম করা সম্ভব না হয়, বাসায় একটি ম্যাট কিনে আপনি সেখানেও ব্যায়াম করতে পারুন এবং নিয়মিত ব্যায়াম করার কারণে আপনার শরীর সুস্থ এবং প্রাণবন্ত থাকতে সহায়তা করবে। ৬ নাম্বার, দিনে অন্তত ৩০ মিনিট পড়াশোনার অভ্যাস গড়ে তুলুন। এতে করে আপনার মস্তিষ্কে রক্ত চলাচল স্বাভাবিক মাত্রা, রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকবে এবং ব্রেন চিন্তাশীল হয়ে গড়ে উঠবে এবং শরীর সুস্থ এবং চিন্তাশীল ব্যক্তিত্বে পরিণত করবে, যা আপনার শরীরকে সুস্থ থাকতে খুব গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে। এজন্য প্রতিদিন অন্তত ৩০ মিনিট কোনো বই, গল্পের বই হতে পারে, সেটা হতে পারে ধর্মীয় কোনো কিতাব কিংবা ধর্মীয় আরাধনা, আপনার এগুলো গড়ে তোলার অভ্যাস করুন। এতে করে আপনার শরীর সুস্থ সবল থাকবে এবং ভালো থাকতে সহায়তা ভূমিকা পালন করবে। ৭ নাম্বার একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে দিনে অন্তত ১০ মিনিট মেডিটেশন করুন। মেডিটেশন বিভিন্নভাবে হতে পারে। আপনারা সকালে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে অন্ততপক্ষে ১০ মিনিট পরিমাণ সময় মেডিটেশন করুন। হতে পারে সেটা যোগ, হতে পারে সেটা ধর্মীয় কোনো আরাধনা, যেমন হতে পারে তসবিহ তালামত। এছাড়াও বিভিন্নভাবে মেডিটেশন করা যায়। আপনারা মেডিটেশনে আমরা একটা পর্ব দিয়ে দেব, সেটা দেখে সুন্দরভাবে সাবলীলভাবে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। ৭টি গুরুত্বপূর্ণ যে অভ্যাসগুলো বললাম, এই ৭টি অভ্যাস যদি আপনার জীবনে খুব সুন্দরভাবে সাবলীলভাবে যদি মেনে চলার চেষ্টা করেন, আশা করছি জীবনের এই সমস্ত ঝুঁকি থেকে নিজেকে দূরে রাখা সম্ভব এবং হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস এর মতো মহামারী যে সমস্ত রোগে মানুষ আক্রান্ত হয়, সেই সমস্ত রোগ থেকে দূরে থাকা সম্ভব। সময়ের স্বাস্থ্য কথায় আমি আজকে গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি তুলে ধরলাম। আপনাদের যদি এই ভিডিওটিতে কোনো কিছু জানার থাকে
তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা লাইক কমেন্ট করবেন এবং সেগুলো জানার যে বিষয়গুলো জানার চেষ্টা করছেন সেগুলো জানার জন্য আপনার কমেন্ট বক্সে নিয়মিত কমেন্ট করুন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টার মাধ্যমে সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।